আমরা সারা জীবন কি করি জানেন? বিশেষ করে যখন আমরা একটা সম্পর্কে জড়িয়ে পড়ি, সামনের মানুষটাকে না আমরা বদলাতে চাই, আর তাকে বদলাতে গিয়ে নিজের জীবনটাকে না বদলে ফেলি, ছাড়খাড় করে দিই। সে কেন এমনটা করলো, সে কেন আমাকে বুঝলো না, সে কেন এইভাবে কথা বললো, সে কেন আমার কষ্টের দাম দিল না। আরে ভাই, একটু থামুন, একটা সহজ কথা মাথায় ঢুকিয়ে নিন। আপনি আপনার আশেপাশের মানুষকে না কন্ট্রোল করতে পারবেন না ততদিন পর্যন্ত, যতদিন পর্যন্ত এগুলো বন্ধ না করবেন, ততদিন নিজের জীবনের রিমোট কন্ট্রোল নিজের হাতে পাবেন না। আমরা একটা সম্পর্কে জড়িয়ে ভাবি সামনের মানুষটা এখন আমার সম্পত্তি, সে কি ভাবছে, সে কি করছে, কেন করছে, সব আমাদের জানা চাই, সব আমরা জানতে চাই, সব আমাদের মনের মতো হওয়া চাই। আপনি কি কোনোদিন ঠান্ডা মাথায় ভেবে দেখেছেন যে অন্য একজনের পেছনে আপনি আপনার জীবনের কতটা সময়, কতটা এনার্জি আর কতটা মানসিক শান্তি প্রত্যেকটা দিন, প্রত্যেকটা মুহূর্তে পুড়িয়ে ছাড়খাড় করছেন? কথাটা কখনো মাথায় এসছে? অবসেসড হওয়াটা বন্ধ করুন। ইয়েস, অবসেসড হওয়াটা বন্ধ করুন। একটা অদ্ভুত জিনিস আমি দেখি জানেন, আজকের ছেলেরা আমাকে অভিযোগ করে যে মেয়েরা সারাক্ষণ আমাকে সন্দেহ করে, স্পেস দেয় না। আর মেয়েরা কেঁদে বুক ভাসায়, ও বদলে গেছে, ও আর আগের মতো নেই, ও আগের মতো আমার সময় দেয় না, ও এখন আর পাত্তাই দেয় না। আমি একটা প্রশ্ন করি আপনাদের, যে সে পাত্তা দিচ্ছে না, আর আপনি কেন ঘরের খেয়ে বোনের মোষ তাড়াচ্ছেন? সে আপনাকে পাত্তা দিচ্ছে না, আর আপনি কি করছেন? সারা দিন রাত পাগলের মতো তার কথা ভেবে যাচ্ছেন। সে এখন কার সঙ্গে আছে, সে কি করছে, সে কেন মেসেজ করলো না, সে কেন এরকম ব্যবহার করলো। আরে সে যা ইচ্ছা তাই করুক, আপনি কি তার মগজের ঠিকাদারি নিয়েছেন, তার ব্রেনের ভেতরে ঢুকে গেছেন, নাকি আপনি তার উপরওয়ালা, তার মন বদলে দিতে পারবেন? আপনার কোনো হাত নেই এর উপরে, কোনো ক্ষমতা নেই, কিচ্ছু করার ক্ষমতা নেই আপনার, শূন্য, 0% কন্ট্রোল আছে আপনার অন্যের উপরে। অথচ আপনি নিজের খেয়ে নিজের রাতের ঘুম নষ্ট করে রক্ত জল করা এনার্জি শেষ করছেন এমন একজনের পেছনে যার হয়তো কোনো পাত্তাই নেই। এর থেকে বড় বোকামি আর কিছু কি আছে? মনে প্রশ্নটা আসে? যদি আসে কমেন্ট করতে ভুলবেন না। তাহলে উপায়টা কি? তাই তো, তাহলে উপায়টা কি? সম্পর্কটা কি আমরা এইভাবেই শেষ করে দেব? প্রচুর গালাগালি দিচ্ছেন আমাকে, তাই তো? এখানেই আসে আরেকটা মারাত্মক থিওরি, সেটাকে বলা হয় লেট দেম থিওরি। লেট দেম বাংলায় যা সোজা মানে করতে দিন। ঠিক শুনেছেন, তাকে করতে দিন। আপনার পার্টনার আপনার সাথে মিথ্যে কথা বলছে, সে ভাবছে সে কি খুব চালাক, করতে দিন। সে আপনাকে ইগনোর করে, অবহেলা করে অন্য কারো সঙ্গে বেশি সময় কাটাচ্ছে, তাকে বেশি গুরুত্ব দিচ্ছে, দিতে দিন। সে আপনার ইমোশন, আবেগের দাম না দিয়ে অন্য কোথাও মন দিচ্ছে, দিতে দিন। আপনি জাস্ট একটা দর্শকের মতো চুপচাপ দাঁড়িয়ে থাকুন। কোনো চিৎকার নয়, কোনো কথা নয়, কোনো ঝগড়া নয়, কোনো কিছু নয়, কান্নাকাটি তো নয়, তার সঙ্গে জবাবদিহি চাও নয়। আমরা প্রত্যেকেই নিজের অজান্তেই সামনের মানুষটাকে নিয়ে এত আশা, এত প্রত্যাশা আর এত মতামত তৈরি করে ফেলি না, যে সে দিন শেষে নিজের তৈরি সেই খাঁচায় নিজেরাই আবার বন্ধ হয়ে গিয়ে ছটফট করি। আমরা অবসেসড হয়ে যাই সামনের মানুষটা কি করবে না করবে, সেই চিন্তায় নিজেদের জীবনটাকে নরক বানিয়ে ফেলি। আগে হ্যাঁ, ফেলেন আপনারা। সব শেষে বলি, শুনে হয়তো রাগ হচ্ছে, আবার বাজে বাজে কমেন্ট করবেন। ভাবছেন ভালোবেসেছি কি ছেড়ে দেবো তাই বলে? আরে না, ছেড়ে দিতে কে বলেছে? আমি বলছি না, কিন্তু জোর করে কাউকে ধরে রাখা যায় না। আপনি যখনই সামনের মানুষটাকে মুক্ত করে দেবেন, ফ্রি করে দেবেন, যখনই তাকে বলবেন তোমার যা ইচ্ছে তুমি তাই করো, আমি আর তোমাকে আটকাবো না, তখন দুটো জিনিস হবে। হয় সে বুঝবে যে সে আপনাকে হারাতে চলেছে, অথবা তখন সে নিজে থেকেই শুধরে যাবে। আর এটা যদি না হয়, তাহলে সে তার আসল রূপটা নিয়ে আপনাকে ছেড়ে আরো দূরে চলে যাবে। আর তখনই আপনি সত্যিটা জানতে পারবেন যে মানুষটা আপনার ওপর মিথ্যা সম্পর্কের জাল বুনেছিল। যে মানুষটা আপনার ওপর একটা মিথ্যে সম্পর্কের জাল বুনেছিল, আপনাকে ঠকাচ্ছিল, সে নিজের পায়ে নিজেই কুড়ুলটা মারবে। তাই অন্যকে বদলানোর চেষ্টা এই মুহূর্তে বন্ধ করুন। নিজেকে ভালোবাসুন। যে আপনাকে চেনার, সে আপনাকে ঠিক চিনবে, আর যে চেনার নয় তাকে জোর করে ধরে রেখে নিজের জীবনটাকে তিলে তিলে প্লিজ শেষ করবেন না, নষ্ট করবেন না। তাই আজ থেকে একটাই মন্ত্র, কাউকে কন্ট্রোল করতে যাবেন না, জাস্ট
লেট দেম। নিজের শান্তি নিজের কাছে রাখুন। ভালো থাকবেন, সম্পর্ক অনেক দূর এগিয়ে যাবে, আপনিও ভালো থাকবেন।